কুমিল্লার মুরাদনগরে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারপরও কি উদ্দেশ্যে অভিযুক্তকে বিএনপি কর্মীর তকমা দেয়া হলো, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। আমিরুল ইসলামের ভিডিও চিত্রে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই বাহিরচর গ্রাম, প্রায় 1800 মানুষের বসবাস। এই গ্রামে সম্প্রতি ঘটে এক সনাতন ধর্মাবলম্বী নারীর উপর নির্যাতনের ঘটনা, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়ে যায় ভাইরাল। যে কোনো অপরাধ বা অপরাধীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চাওয়া সকলেরই, কিন্তু মুরাদনগরে ঘটে যাওয়া সম্প্রতি এই ঘটনাটি নিয়ে রয়েছে নানা রহস্য। অভিযুক্ত ফজর আলী পূর্ব পরিচিত ছিল ভুক্তভোগীর, ছিল তাদের পরিবারের সাথে একটি সুসম্পর্ক। তারপরও কেন ঘটল ধর্ষণের মতো অভিযোগের ঘটনা? কেনই বা ধর্ষণের সময় তা ভিডিও করা হলো এবং তা ছড়িয়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে? কারাই বা ছড়িয়ে দিল এই ভিডিও? আর ভিডিও ছড়ানোর পরবর্তী কেনই বা ফজর আলীকে লেবাস দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সাথে? 26 জুন সন্ধ্যা, বাড়ির সবাই যখন পূজা মণ্ডপে, এমনই সময় ভুক্তভোগী গৃহবধূর বাসায় আসে অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় কিছু তরুণ ছুটে যান ভুক্তভোগীর বাসায়। দরজা ভেঙে উদ্ধার করার নামে বিবস্ত্র করে ভুক্তভোগীকে, পিটিয়ে মারাত্মক আহত করে ফজর আলীকেও। কিন্তু এর 2 দিন পর হঠাৎ কী কারণে সে সময় ধারণ করা নগ্ন ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে? আর কি উদ্দেশ্যেই ফজর আলীকে বানানো হয় বিএনপি কর্মী? আওয়ামী ফ্যাসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের উপরে পড়েছে, এই অঞ্চলেও পড়েছে, তারই একটা মানে রিফ্লেকশন এই ফজর আলী সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট ছিল তাদের উপরে পড়েছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে। আমাদের নাম, আমাদের বিএনপির উপরে দায়ভার তারা চাপাই দিছিল, চাপাই দিতে চাচ্ছিল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারা পারে নাই। ওনাদের কারো তস্কারি না করতে, কারো শিক্ষা না করতে পারে, এটার জন্য আমরা দেয়া সাক্ষাৎ করতেছি, যাতে ওনার কোনো ভয় না পায়, কিছু না পায়, নির্ভয় জানি সুষ্ঠুভাবে যা হয়েছে সত্যি কথা জানি বলে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই ফজর আলী ও তার পরিবারের সঙ্গে যাওয়া আসা ছিল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের। তাই ধর্ষণের ঘটনা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। যে দীপালি বেগম কিন্তু কোথায় ছিল? একা ছিল বাসায়, অন্যরা চলে গেছে পূজায়, উনি একা ছিলেন। এখন উনি যে একা ছিলেন, ফজর আলী জানলো কিভাবে? একটা প্রশ্ন আসতে পারে। আমার মনে হয় দুজন যখন অবস্থান করতেছিল, তৃতীয় ব্যক্তি যারা এর আগেও এইটার বিরোধিতা ছিল, তারা মনে পাহারায় ছিল। পাহারা থাকা অবস্থায় তারা ঘরে ঢুকছে। মেয়ের বাবা বলছে যে আমার এই ফজর আলী যখন আমার মেয়ের তারা গেছিল গেল কোন পূজাতে, এরপর ফজর আলী একজনকে ঢুকছে, এরপরে এলাকার ফলামানি দেখছে, তো দেখে যাইয়া এরপরে ধাক্কা দিছে। প্রথম ডাক দিছে, দরজা খুলে না, এরপর ধাক্কা দিছে, ধাক্কা দাদা কিলি ভেঙে লেগছে, ভেঙে যাইয়া তারা ঘর থেকে দূরে আনতে। তারা সরেজমিনে ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও একটা সময় প্রকাশ করেন তার অব্যক্ত কথা। এ সময় তার চোখে মুখে ফুটে ওঠে অনুশোচনা আর সংশয়। আমি চিন্তাম মনে করেন 2-3 বছর কি হাত 10টা ছেলে আছে, মনে করেন বাড়ি থেকে আসতাম, মনে করেন অনেক খারাপ করছে, ভিডিও করছে কিভাবে হেরে দাও, মনে করেন 2 জনে মারছে আর আমার 4 জনে মারছে। হেতেরে মারছে মনে করেন লাড়ি দিয়ে, আর আমার হাত দিয়া মুড়া দিছে, আর ফিসা ঝাড়ু আসলে ঝাড়ু দিয়া বাইরেছে। যারা সামাজিকভাবে তাকে হেয় করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রবাসী স্বামী ও সন্তানদের নিয়ে সুন্দর জীবন গড়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমি নিরাপদ চাই, এটার জন্য আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী সংসার নিয়ে করতে পারি, এটাই আপনার কাছে আমার অনুরোধ। যেটা ভুল হয়ে গেছে, আমি যে ভুল করছি সেই ভুলটার জন্য তো সমাধান হয়। এদিকে আহত হয়ে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পর্নোগ্রাফি মামলায় অপর আসামিদের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা 4 জনকে গ্রেপ্তার করিয়া কোর্টে প্রেরণ করি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করি
তবে যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল। স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে দেয় ফজর আলীর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয়, সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। অপরাধী যেই হোক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। কুমিল্লার মুরাদনগর থেকে ফিরে শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ।